রাজ্য সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, চুক্তিভিত্তিক সমস্ত কর্মীকে এবার থেকে বর্ধিত হারে বেতন দিতে হবে। সেক্ষেত্রে রাজ্যে চুক্তিভিত্তিক কর্মীরা কত টাকা বেতন পাবেন এবং এই নিয়ে কি বলেছে হাইকোর্ট জানাবো। তবে তার পূর্বে আপনি কি চুক্তিভিত্তিক কর্মী এবং কোন পদে আপনি চাকরি করেন কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন। রাজ্যের সরকারি চুক্তিভিত্তিক সমস্ত কর্মীকে নতুন নিয়ম মেনে বর্ধিত বেতন দিতে হবে। সরকারি কর্মচারীদের বেতন নিয়ে কোনো বৈষম্য করা যাবে না। চুক্তিভিত্তিক কর্মীদের একাংশের মামলার রায় ঘোষণা করে মঙ্গলবার জানিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে জানিয়েছে যে একই কাজে নিযুক্ত কর্মীদের শুধুমাত্র চাকরিতে যোগদানের তারিখ ধরে আলাদা বেতন দেওয়া যায় না। এটি সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন। রাজ্যের যুক্তি খারিজ করে নতুন নিয়মে বর্ধিত বেতন বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। 2011 সালে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে সব অস্থায়ী কর্মচারী চাকরিতে 10 বছর পূরণ করবেন তাদের বেতন বৃদ্ধি করা হবে। কিন্তু শর্ত হচ্ছে 2010 সালের 1 এপ্রিলের পরে যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা এই সুবিধা পাবেন না। এরপরে 2016 এবং 2019 সালে রাজ্য আবার নতুন নোটিশ দেয়। সেখানে তারা বলে যে চুক্তিভিত্তিক কর্মীদের 5 বছর, 10 বছর এবং 15 বছর চাকরির উপরে নির্ভর করে বেতন বৃদ্ধি করা হবে। এরপরে 2010 সালের পরে চাকরিতে যোগ দিয়েছেন এমন অস্থায়ী কর্মচারীদের বক্তব্য তারা 5 থেকে 10 বছর চাকরি করেছেন, তাই 2016 এবং 2019 সালের নতুন নিয়ম অনুযায়ী তাদেরও বেতন বৃদ্ধি করা উচিত। এক্ষেত্রে রাজ্যের যুক্তি ছিল যে 2011 সালের শর্ত এখনও পর্যন্ত কার্যকর রয়েছে, ফলে যারা 2010 সালের পরে চাকরিতে ঢুকেছেন তাদের বেতন বৃদ্ধি করা হবে না। রাজ্যের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ওই কর্মচারীরা। গত বছর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছিল যে নতুন নোটিশে 2010 সালের শর্ত নেই, তাই ওই কর্মচারীদের বর্ধিত বেতনের সুবিধা দিতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য যায়। মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চের সে রায় বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। 2 বিচারপতির বেঞ্চ রাজ্যের আবেদন সম্পূর্ণভাবে খারিজ করে জানায় যে চাকরির তারিখ ধরে চুক্তিভিত্তিক কর্মীদের আলাদা বেতন নয়, নতুন নোটিশ অনুযায়ী সকলের বেতন বৃদ্ধি করতে হবে। অর্থাৎ একজন চুক্তিভিত্তিক কর্মী যিনি একটা নির্দিষ্ট ডেটের আগে ধরে ঢুকেছিলেন এবং একজন ব্যক্তি যিনি একটা নির্দিষ্ট ডেটের পরে ঢুকেছেন, দুজনের মধ্যে পার্থক্য করা যাবে না। তারা একই কাজ করছেন, তাদের যেহেতু যদি 5 বছর, 10 বছর, 15 বছরের সুবিধা দেওয়া হয়, তাহলে ওই নির্দিষ্ট ডেটের আগে যারা জয়েন করেছেন তাদেরও সেম সুবিধা দিতে হবে। তো এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব